গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় গিনি ও অগ্নিজিৎ মুখার্জি সাত্ত্বিককে চেপে ধরে, বলে সত্যি কথাটা স্বীকার করো, না হলে তোমার পক্ষে কিন্তু খারাপ রায় হবে। সাত্ত্বিক তখনও মিথ্যা বলে, সে নাকি কলিম্পং যায়নি। গিনি বলে আমার কাছে সব কিছু প্রমাণ আছে এবং সেখানে টিকিট, হোটেলের বিল সব কিছু ঘর থেকে নিয়ে এসে অগ্নিজিৎ মুখার্জির হাতে তুলে দেয়। তখন অগ্নিজিৎ মুখার্জি সেগুলো দেখে হতবাক হয়ে যায়। কিছু ডকুমেন্ট চেক করে দেখে সেগুলো আসল নয়। গিনি অবাক হয়ে যায়, এটা কিভাবে সম্ভব। স্বস্তিক মনে মনে হাসে, তোমার মতো আরও কেউ থাকলে আমাকে হারাতে পারবে না। তারপরে গিনি সাত্ত্বিককে অনুসরণ করে এবং দেখে বস্তিতে সে একজন মহিলার সঙ্গে গোপনে দেখা করছে। সঙ্গে সঙ্গে অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করে জানায় সব কিছু। তারপরে গিনি তাদের কাছে এসে দেখে সেই মহিলা আর কেউ নয়, সে মেহেক। তখন মেহেক বলে, আমরা গীতা বৌদির মৃত্যুর জন্য শোক পালন করতে চাচ্ছিলাম, তাই দাদাকে ডেকেছিলাম। গিনি তখন বলে, এই তুমি নাটক বন্ধ করো, আমি জানি এই প্ল্যান করছো তোমরা গীতাকে লুকানোর জন্য। এদিকে গিনি কাভিয়াকে ফোন করে। কাভিয়া জানায়, আমি গীতাকে দেখেছি, ওর মুখটা আমার চোখের সামনে বারবার ভেসে উঠছে। গিনি তখন বুঝে যায় গীতার মৃত্যু নিয়ে খুব বড় একটা ষড়যন্ত্র চলছে। এদিকে মুখার্জি বাড়িতে বিশাল টেনশন। লকার থেকে কাভিয়ার বিয়ের গয়না হঠাৎ উধাও, আর এই গয়নার চাবি ছিল শুধুমাত্র গীতা আর রাকার কাছে। কিন্তু গীতা তো মৃত, তাহলে চাবি গেল কোথায়? আর এই গয়নায় বা কে চুরি করলো? এদিকে পুলিশ স্টেশনে কাভিয়া ও তার পরিবার এসে জোর দিয়ে বলে, গীতা বেঁচে আছে, গীতা মরেনি, রিপোর্ট লিখুন আর গীতাকে খুঁজে আনুন। তখন বড়বাবু কাভিয়াকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কাভিয়া একই কথা বলে, আর এই গয়না চুরি বলে দিচ্ছে গীতা বেঁচে আছে। শেষে গিনি বলে, তোমরা যত খেলাই খেলো না কেন, আমি সেই খেলা খেলতে দেব না। আর তখনই গীতা ভয়ঙ্কর এন্ট্রি নেয় আর বলে, খেলা তো আমি দেখাবো গিনি ম্যাডাম। সব মিলিয়ে একের পর এক চমক। শেষ দৃশ্যে গীতা ছাদনাতলায় এসে উপস্থিত হয়। কৃপান, গিনি, কাভিয়া সবাই অবাক হয়ে যায়। গণেশ গাঙ্গুলি জানিয়ে দেয়, পদ্ম নির্দোষ, আমি প্রমাণ করে দিয়েছি। তো বন্ধুরা, পরবর্তী আপডেট জানতে আমাদের পেজটি ফলো করে রাখো।